বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে তাদের ফেরত নেয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা সম্পর্কে তিনি কিছু বলেননি। বুধবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দি স্টার, দি ডেইলি সান, ফ্রি মালয়েশিয়া টুডে সহ একাধিক গণমাধ্যম। সেদিনই এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির ও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম ও তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী পারস্পরিক চুক্তির আওতায় মিয়ানমার প্রাথমিকভাবে মালয়েশিয়ায় বসবাসরত ৫,০০০ রোহিঙ্গাকেও ফেরত নিতে সম্মত হয়েছে। এই পদক্ষেপকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ধাপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানে না মন্ত্রণালয়। তবে কোন প্রেক্ষাপটে বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন তা খোঁজ নিচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। রোহিঙ্গাদের ফেরত নেবার বিষয়ে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনীতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, রোহিঙ্গাদের ফেরত নেবার জন্য মিয়ানমারের অভ্যন্তরে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। আমি এটাকে কোনো আশাবাদের জায়গা হিসেবে দেখি না। এটি একটি পলিটিক্যাল রেটরিক, যেটা আনোয়ার ইব্রাহিমের দিক থেকে তার রাজনৈতিক কারণে তাকে হয়তো এই জায়গাটায় কথাটা বলতে হয়েছে, তার রাজনীতিতে আর তার অবস্থান শক্তিশালী বা সমালোচনাগুলো দূর করার জন্য। মায়ানমার সরকারের দিক থেকেও যদি এই ধরনের, এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশের সরকারের সাথে বাইল্যাটারাল এই ধরনের কোনো আলোচনা হয়েছে এখন পর্যন্ত আমার জানা নেই। উনি বাংলাদেশের কথাটাও আনোয়ার ইব্রাহিম বলেছেন। তো সেটা আমার কাছে যেটা মনে হয় যে মায়ানমার সরকার তার দিক থেকেও এটা ইমপ্লিমেন্ট করার দিক থেকে এটাকে বাস্তবায়নের কোনো চাপ থাকবে না, কারণ তারা খুব সহজে বলতে পারবে যে আরাকান আর্মির কারণে আমরা প্রত্যাবাসন করতে পারছি না। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।